আজকের ভিডিওতে Redmi 12 এ HyperOS আপডেটের সকল ফিচার এবং সুযোগ সুবিধা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলেই আমরা নতুন ভিডিও বানানোর মোটিভ খুঁজে পাই। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ইউজ ইউর সুপার ফিঙ্গার অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। প্রথমে Redmi 12 এ HyperOS আপডেটের সুবিধাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি দেখতে পারতেছেন যে আমার ফোনে HyperOS এর লেটেস্ট ভার্সনটি ইনস্টল করা আছে। এটা হচ্ছে 1.0.4.0। Redmi 12 এ HyperOS আপডেটের প্রথম এবং মেজর ভার্সনটি ছিল 1.0.1.0 এবং এটার সাইজ ছিল 4.4 GB। সাইজ এত বেশি হওয়ার কারণ হচ্ছে এটার সাথে Android 14 ছিল। এরপর সিকিউরিটি প্যাচ আপডেট আসছে। আপনি যদি HyperOS এর একটি আপডেটও না দেন, সেক্ষেত্রে আপনি এটার সাইজ 5 GB আশেপাশে দেখতে পাবেন। যাই হোক, এখান থেকে Android ভার্সনের উপর কয়েকবার ক্লিক করলে Android 14 এর ইন্টারফেসটা চলে আসবে। এরপর আমরা এখান থেকে স্টোরেজে যাব। এখানে দেখতেছি HyperOS 12.68 GB স্টোরেজ নিছে। আপনি যদি এখনো HyperOS আপডেট দিয়ে না থাকেন, তাহলে MIUI কত জিবি স্টোরেজ নিছে সেটা কাইন্ডলি কমেন্টে জানাবেন। তো এখান থেকে বেরিয়ে আসি। সেটিংসের মধ্যে মোর কানেক্টিভিটি, নোটিফিকেশন, ডিসপ্লে এসব কিছু অপশনের নাম Xiaomi রিনেম করছে। HyperOS এর ফিচারের মধ্যে অন্যতম একটা ফিচার হচ্ছে ডাইনামিক আইল্যান্ড। এটা অনেকটা আইফোনের মতো ফিল দেয়। তো এখান থেকে আপনি যদি সাইলেন্টে ক্লিক করেন, তাহলে ডাইনামিক আইল্যান্ডের মধ্যে আসবে সাইলেন্ট মোড ইজ অন। এরপর আবার অফ করলে এখানে অফ আসবে। এখান থেকে DND-টাকে অন অফ করলেও এটা সেম ভাবেই আসবে। মোবাইলটাকে যদি আপনি চার্জে লাগান, সেক্ষেত্রে আপনি এখানে ডাইনামিক আইল্যান্ডের মধ্যে দেখতে পারবেন। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এরপর আমরা এখান থেকে ক্যামেরা সেকশনে যাব। ক্যামেরাটা মোটামুটি আগের মতোই মনে হচ্ছে। আগে থেকে কিছুটা হয়তো অপটিমাইজ করছে তারা। আমরা এখান থেকে কন্ট্রোল সেন্টারে আসি। তো কন্ট্রোল সেন্টারটা আপনারা দেখতে পারতেছেন যে ওল্ড ভার্সনেই আছে। তো এটার আসলে নিউ ভার্সন দিছে কিনা, তো সেটা আমরা সামনে দেখব। তো ভিডিওটা আপনি কন্টিনিউ করতে থাকেন। তো এখানে উপরে ডান দিকে দেখা যাচ্ছে যে ক্যামেরা আইকন, লোকেশন আইকন এবং এরপরে ক্যামেরা এটা লিখে আছে। তো এর মানে হচ্ছে আমাদের ক্যামেরা অ্যাপসটাই ক্যামেরা এবং লোকেশন এই দুইটার অ্যাক্সেস নিছে। এখানে যদি অন্য কোনো সফটওয়্যার এগুলার অ্যাক্সেস নিত, সেক্ষেত্রে ওই সফটওয়্যারের নামটা এখানে লেখা থাকতো। যদি ইমো বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যেটাই অ্যাক্সেস নিত, সেটার নাম এখানে লেখা থাকতো এবং যার অ্যাক্সেস নিছে ওইটার লোগোটা এখানে দেওয়া থাকতো। এখানে যদি মাইক্রোফোনের অ্যাক্সেস নিত, তাহলে মাইক্রোফোনের আইকনটা থাকতো। এখানে যদি ইমো অ্যাপসটায় মাইক্রোফোনের অ্যাক্সেস নিত, তাহলে এখানে মাইক্রোফোনের আইকন এবং পাশে ইমো এই লেখাটা থাকতো। এই ফিচারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে, কেননা এর ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন সফটওয়্যারটা কিসের অ্যাক্সেস নিচ্ছে। এখান থেকে আপনি সহজে সেটা বুঝতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে যদি এখন লোকেশনটাকে অফ করে দিই, তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে আমাদের লোকেশনের আইকনটা এখান থেকে চলে গেছে। তার মানে হচ্ছে আমাদের ক্যামেরা অ্যাপসটা এখন শুধুমাত্র ক্যামেরার অ্যাক্সেস নিছে। তো এখন আমরা সেটিংসে আসি। সেটিংস থেকে মোর কানেক্টিভিটি অপশনস এটাতে আসি। তো এখানে মোটামুটি তেমন কোনো চেঞ্জেস আমি দেখতে পারতেছি না, মোটামুটি আগের মতোই দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি ব্যাক করি। তো এরপর আমরা আসবো লক স্ক্রিনে। তো লক স্ক্রিনটাও আগের মতোই আছে, এখানে নতুন কোনো অপশান অ্যাড করে নাই। এরপর আমরা এখান থেকে আসবো নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বাড়িটাতে। তো এখান থেকে আমরা নিচের দিকে আসি। তো নিচের দিকে আসার পর দেখতে পারতেছি যে খুবই দুঃখজনক ব্যাপার, Xiaomi এখানে কন্ট্রোল সেন্টারের কোনো অপশন রাখে নাই। তার মানে আমাদেরকে ওল্ড ভার্সনের কন্ট্রোল সেন্টারটাকে ইউজ করতে হবে। আমাদের যে নিউ ভার্সনের কন্ট্রোল সেন্টার আছে ওইটা Xiaomi Redmi 12 দেয় নাই। তো আমার এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট, এই কারণে এটাতে পাই নাই। আপনারটা যদি ইন্ডিয়ান ভেরিয়েন্ট হয়, সেক্ষেত্রে আপনি এখানে নতুন কন্ট্রোল সেন্টারের অপশনটা পেয়ে যাবেন। তো আপনার মোবাইলটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট নাকি গ্লোবাল ভেরিয়েন্ট সেটা কিভাবে চেক করবেন? তো সেটা চেক করার জন্য অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে আসার পর এখানে দেখবেন যে ওএস ভার্সনের এখানে আপনি লাস্টে দেখবেন যে XM লেখা আছে। তো XM এর আগে যদি MI লেখা থাকে, তাহলে বুঝবেন যে আপনার মোবাইলটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের। আর যদি IN লেখা থাকে, তাহলে বুঝবেন আপনার মোবাইলটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। তো Xiaomi ইন্ডিয়ান ভেরিয়েন্টটাতে অনেকগুলো ফিচার অ্যাড করছে, কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টে ওই সকল ফিচার এখনো দেয় নাই। তো আশা করতেছি পরবর্তী আপডেটে তারা এগুলা অ্যাড করবে। এখানে নোটিফিকেশন স্টাইল আছে, এখান থেকে ক্লাসিক অ্যান্ড্রয়েড যেটা আপনার ভালো লাগে ওইটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপর আমরা এখান থেকে আসবো হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসলে আপনি এখান থেকে সোয়াইপ আপ এবং সোয়াইপ ডাউন এর অপশনটা এখানে পেয়ে যাচ্ছেন। তো এরপর আমরা এখান থেকে যাব ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এইটাতে। তো এখানেও তেমন কোনো চেঞ্জেস আমি দেখতে পারতেছি না। তো এখান থেকে যদি অটো ব্রাইটনেসটাকে আমরা অফ করে দেখি, এখানে সানলাইট মোডের অপশনটা দিছে কিনা। তো না, এখানে সানলাইট মোডের অপশনটা Xiaomi দেয় নাই। তো দেয় নাই, কিছু করার নাই। এরপর আমরা ওয়ালপেপারে আসি।
ওয়ালপেপারে আসলে HyperOS এর আরো একটা হাইপ তোলা ফিচার এখানে আপনারা পেয়ে যাবেন। তো সেটা হচ্ছে লগ স্টাইল। লগ স্টাইলের সাথে আইকনস এবং ফন্টসও আমরা এখানে দেখতে পারতেছি। তো এখন আমরা লগ স্টাইলে যাই। তো লগ স্টাইলে আসলে আপনি এখানে বিভিন্ন ধরনের লগ স্টাইল দেখতে পারবেন এবং এগুলাকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা এখান থেকে কাস্টমাইজে আসি। কাস্টমাইজে আসার পর উপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লক আছে, এই ক্লকের যে স্টাইলটা আছে ওটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ডেটের স্টাইল গুলোকেও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এরপর নিচের দিকে আছে কালার, এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো কালার সেট করতে পারবেন। এরপর এখানে হচ্ছে ফন্ট, এখান থেকে আপনার যে ফন্টটা ভালো লাগে ওইটা এখান থেকে আপনি সেট করতে পারবেন। এখানে আছে ফিল্টার, এখান থেকে আপনি ফিল্টার ইউজ করতে পারবেন। এরপর এখানে মেট এফেক্ট আছে, আপনি চাইলে মেট এফেক্ট ইউজ করতে পারেন এবং এগুলোর সাথে আপনি চাইলে ওয়ালপেপারটাকেও এখান থেকেই চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে ফুলি কাস্টমাইজেবল, আপনার ইচ্ছা মতো আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। এখান থেকে ব্যাক করি। এরপর এখানে আছে আইকনস। তো আইকনসে আসলে আপনি এখান থেকে আইকন সাইজগুলোকে ছোট বড় করতে পারবেন এবং এটার নিচে আছে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলোর ব্যাকগ্রাউন্ড কালারকেও চেঞ্জ করতে পারবেন। তবে সবগুলো আইকনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে না। যে সকল অ্যাপসগুলো গুগলের ওই সকল অ্যাপসের শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, অন্যগুলো চেঞ্জ হবে না। তো এরপর এখানে আছে ফন্ট। তো ফন্টের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করতে পারবেন, এটা তো আপনি জানেনই। তো এরপর আমরা থিমে আসি। তো থিমে কিছু নতুন নতুন থিম তারা অ্যাড করছে। তো এখানে প্রতিদিন নতুন নতুন থিম Xiaomi অ্যাড করে। তো এরপর আমরা এখান থেকে আসবো ব্যাটারি সেকশনে। তো ব্যাটারি সেকশনে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে ব্যাটারির পুরো ইন্টারফেসটা তারা চেঞ্জ করে ফেলছে। তো এখানে প্রথমে আছে কারেন্ট মোড, এখানে যে আমাদের 3টা মোড আছে ওই 3টা মোডটাকে এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। ব্যালেন্স, ব্যাটারি সেভার এবং আলট্রা ব্যাটারি সেভার, এই 3টা মোডটাকে একসাথে এখানে দিয়ে দিচ্ছে। এরপর নিচে আছে ব্যাটারি প্রোটেকশন। তো এখানে আসলে আপনি টেম্পারেচার এবং নাম্বার অফ চার্জ টুডে এটা এখানে দেখতে পারবেন, যেটা আগেও ছিল। তো এরপর যদি আমরা এখান থেকে এডিশনাল ফিচারে আসি, এডিশনাল ফিচারেও তেমন কোনো চেঞ্জেস নাই। তো এখানে তারা ব্যাটারি সেকশনটাকে নতুন একটা লুক দিছে, আগের থেকে স্মুথ করছে, পারফরমেন্সটা বেটার করছে, এটাই নতুন কোনো অপশন এখানে অ্যাড করে নাই। এরপর আমরা এখান থেকে আসবো এডিশনাল সেটিংসে। এডিশনাল সেটিংসে আসার পর আমরা ফ্লোটিং উইন্ডোতে আসি। তো ফ্লোটিং উইন্ডো থেকে আসার পর সাইডবারতে আসে, এখানে সাইডবারটাকে আমরা অলওয়েজ শো দিয়ে সাইডবারটাকে আনি, দেখি ফ্লোটিং উইন্ডোগুলো কীরকম কাজ করে। তো এখান থেকে আমরা এখন একটা ফ্লোটিং উইন্ডো নিলাম, এখান থেকে ক্যালকুলেটরটা নিছি। এরপর আমরা আরেকটা ফ্লোটিং উইন্ডো নিব। এই যে দেখুন একসাথে দুটো ফ্লোটিং উইন্ডো এখানে কাজ করতেছে। তো ফ্লোটিং উইন্ডোটা কিন্তু আমার কাছে খুবই স্মুথ লাগছে, খুব ভালোভাবে এগুলো ইউজ করতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না, খুব ভালোভাবে এটা কাজ করতেছে। এরপর আমরা এখান থেকে মেমোরি এক্সটেনশনে আসি। তো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে সর্বোচ্চ 6 GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্ট। আমার এই ডিভাইসটা হচ্ছে 164 GB, তো এই কারণে আমি এখানে 6 GB ভার্চুয়াল র্যাম পাচ্ছি। আপনারটা যদি 60 GB হয় তাহলে হয়তো আপনি 4 GB সাপোর্ট এখান থেকে পেতে পারেন। এরপর আমরা ফাইল ম্যানেজারে আসি। ফাইল ম্যানেজারের লুক তারা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছে। তো এই লুকটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে, আশা করি এটা আপনার কাছে ভালো লাগবে। এখন সিকিউরিটি অ্যাপসটাতে আসি। এখানে আসলে আপনি দেখতে পারবেন যে এটা ইন্টারফেসটাকেও তারা অনেকটাই চেঞ্জ করছে। এখান থেকে নিচের দিকে আসলে পপুলার ফিচার্স নামে নতুন একটা সেকশন পেয়ে যাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন আপনাকে ইন্ডিভিজুয়ালি ওই অ্যাপসটাকে ইন্ডিকেট করে একেবারে হাইলাইট করে এখানে দেখিয়ে দিবে। তো এটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে, এটার পারফরমেন্স আগের থেকে অনেকটাই বেটার করছে। এরপর আমরা ওয়েদারে আসলে এটার ইন্টারফেসে আমরা কিছুটা চেঞ্জেস দেখতে পাচ্ছি। এছাড়া আরও যে সকল অ্যাপস আছে ক্যালকুলেটর, ক্লক, রেকর্ডার, স্ক্যানার, এমআই রিমোট, এই সকল অ্যাপসের পারফরমেন্সও তারা আগের থেকে ইনক্রিজ করছে। তো HyperOS এর মোটামুটি এই সকল সুবিধা আমরা Redmi 12 দেখতে পাই। এখন আমরা Redmi 12 HyperOS এর আপডেটের ফলে যে সকল অসুবিধার সম্মুখীন হয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। HyperOS আপডেট দেওয়ার পর আপনি যদি পাওয়ার বাটন চাপ দিয়ে মোবাইলটাকে অফ বা রিবুট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না, এখানে গুগল অ্যাসিস্ট্যান্টের এই অপশনটা চলে আসবে। তো এটা কিন্তু সবার সাথে হয় না, তো আপনি এটাকে কিভাবে ঠিক করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সেই জন্য আপনি এখান থেকে সেটিংসে আসবেন, এখান থেকে আসবেন এডিশনাল সেটিংসে, এখান থেকে আপনি গেস্টার শর্টকাটস এই অপশনটাতে আসবেন। আসার পর এখানে উপরে দেখতে পারবেন যে লঞ্চ গুগল অ্যাসিস্ট্যান্ট, এই অপশনটাতে আসবেন। এখানে আসলে দেখতে পারবেন যে এটা অন করা আছে, তো এখান থেকে আপনি জাস্ট এটাকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনি যখন পাওয়ার বাটনের চাপ দিবেন তখন দেখবেন যে গুগল অ্যাসিস্ট্যান্টের ওই অপশনটা আসতেছেন, এখানে পাওয়ার অফ এবং রিবোটের অপশনগুলো এখানে আসতেছে। HyperOS আপডেট দেওয়ার ফলে আপনি আরও একটা সমস্যার সম্মুখীন হবেন। তো সেটা হচ্ছে ইউটিউবে আমরা যখন কোনো ভিডিও প্লে করি তখন আমরা ভিডিও টুলবক্সের মাধ্যমে স্ক্রিনটাকে অফ করে দিতে পারতাম, যার ফলে ব্যাকগ্রাউন্ডে ওই ভিডিওটা প্লে হতো। তো ওই ফিচারটা কিন্তু আপনি আর পাবেন না যদি HyperOS আপডেটটা দিয়ে দেন। এটা কিন্তু মূলত HyperOS এর সমস্যা না, এটা হচ্ছে সিকিউরিটি অ্যাপসের সমস্যা। কারণ এখানে আমরা যখন HyperOSটাকে আপডেট দিই তখন সিকিউরিটি অ্যাপসটাও অটোমেটিক আপডেট হয়ে যায়। তো এই কারণে আমাদের এই অপশনটা এখান থেকে মিসিং হয়ে যায়, এটা আসলে সিকিউরিটি অ্যাপসের সমস্যা। তো এটা হচ্ছে ইউটিউবের একটি প্রিমিয়াম ফিচার। আপনি যখন ইউটিউব প্রিমিয়ামটা বাই করবেন তখন কিন্তু আপনি এই ফিচারটা ইউটিউবের সাথে পাবেন, কিন্তু Xiaomi আমাদের এটা ফ্রিতে দিচ্ছিল। তো এই কারণে হয়তো আমার ধারণা কেন হয়তো কিছু একটা হয়েছে যার কারণে এই ফিচারটা Xiaomi উঠিয়ে নিয়েছে।
HyperOS-এর এই সকল সুবিধা এবং অসুবিধা আমি Redmi 12-এ পাইছি। তো এরপরেও কিছু অসুবিধার কথা থেকে যায়, তো যেটা আমি অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে আপনাদের থেকে পাইছি। তো সেটা হচ্ছে অনেকে জানতে চান যেটার পারফরমেন্সটা কীরকম, এটা ব্যাটারি ব্যাকআপ বা চার্জিং টাইমটা কীরকম। এটা আমি ডেইলি ইউজে তেমন কোনো পরিবর্তন পাই নাই। চার্জিং টাইম এবং ব্যাটারি ব্যাকআপ আগের মতোই পাচ্ছি। হয়তো চার্জিং টাইমে 5-10 মিনিট হয়তো বেশি লাগতে পারে, এটা এখন আমার কাছে ফিল হয় নাই। HyperOS আপডেটের ফলে অন্যান্য ডিভাইসগুলোতে নাকি ফিঙ্গারপ্রিন্টের অপশানটা চলে গেছিলো। Redmi 12-এর ক্ষেত্রে আমি এরকম কোনো কথা এখন পর্যন্ত শুনি নাই। তো আপনি আপডেট দেওয়ার পরে যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, আপনার ফিঙ্গারপ্রিন্টের অপশনটা যদি না এসে থাকে, সেক্ষেত্রে আপনি ফিঙ্গারপ্রিন্টের অপশনটাকে কীভাবে ফিরিয়ে আনবেন এই ব্যাপারে আমার একটা ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। Redmi 12 সম্পর্কিত আর যদি কোনো আপডেট আসে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে চাপ দিয়ে অল করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।